ভারতে বাংলাদেশের সহকারী দূতাবাসে হামলার প্রতিবাদে নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ মিছিল চলছে। সেখানে আছেন সহকর্মী সাব্বির রোজ। সরাসরি যুক্ত হচ্ছি। রোজ, বিক্ষোভ মিছিল থেকে আসলে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। আফরিন, আমি আছি বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে। এখানে আপনি জানেন যে ভারতের আগরতলায় ত্রিপুরায় যে উপ হাই কমিশনার, বাংলাদেশের উপ হাই কমিশনার যে কার্যালয় ছিল, সেখানে বিক্ষোভ থেকে বলা হচ্ছে যে উগ্রবাদী ভারতীয়দের হামলার প্রতিবাদে তারা আজকে জড়ো হয়েছেন এবং ঢাকা মহানগরীর বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের আমরা ভিড় লক্ষ্য করেছি। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই, তারা প্রতিবাদ মিছিলটি শুরু করেছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এবং নয়াপল্টন মোড় ঘুরে আবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসেন। আমরা বিএনপি নেতারা যা বলছেন, বিএনপি নেতারা বলছেন যে মূলত এটি বাংলাদেশের একটি অস্থিরতা তৈরির যে চেষ্টা সেটা করছে ভারত এবং ভারতীয় ক্ষমতাসীনরা যারা রয়েছেন বা ভারতের নীতি নির্ধারকরা যারা রয়েছেন। আর কর্মীরা যেটি বলছেন সেটি হচ্ছে যে বিগত পতিত সরকার আওয়ামী লীগের সময়ে যে ভারতের সাথে যে বিষয়গুলো ছিল সেটাতে আমরা দাসত্ব স্বীকার করেছিলাম, তারা এই দাসত্বের মধ্যে আর থাকতে চায় না। তারা এর একটি সুষ্ঠু নীতি চায় এবং তারা আপনি দেখছেন যে এখানে স্লোগানে তারা প্রতিবাদ জানাচ্ছে এবং মিছিল থেকে তারা আজকের যে বিষয়টি আছে সেটা হচ্ছে হামলা এবং ধর্মীয় কিছু ইস্যু এখানে এসেছে। তারা বলছে যে এই ধর্মের নামে বারবার ভারত বাংলাদেশে অস্থিরতা তৈরি করতে চাচ্ছে বর্তমান প্রেক্ষাপটে এবং যে হামলার যে ঘটনা রয়েছে সেটারও প্রতিবাদ রয়েছে। এবং বিএনপি নেতা রুহুল কবির রিজভী একটু আগে বলেছেন এক সংবাদ সম্মেলনে যে দরকার হলে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানো হোক এই নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশের যে দূতাবাস রয়েছে এবং তার কর্মকর্তারা রয়েছেন। তো এই প্রতিবাদ মিছিল মূলত ভারতীয় আগ্রাসন বা ভারতীয় উগ্রবাদীদের যে হামলা সেটার প্রতিবাদে তারা জানিয়েছে। আফরিন, আমি পরবর্তীতে আপনাকে এর পরবর্তী অবস্থা জানাতে পারবো। সাব্বির, আপনাকে ধন্যবাদ।